আসসালামু আলাইকুম। ফাইবারের লাস্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ভিডিও। তো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে ফাইবার সম্পর্কে 5টি কাজ করতে নিষেধ করে দিব, যে 5টি কাজ আপনি ফাইবারে অ্যাকাউন্ট থাকা অবস্থায় কখনই করবেন না। তো এই 5টি কাজের মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে কন্টাক্ট সাপোর্টকে অল টাইম আপনারা অ্যাভয়েড করবেন। কোনো একটা প্রবলেম হলেই যে কন্ট্যাক্ট সাপোর্টে যে আপনারা সরাসরি তাদেরকে বলবেন যে আমার এটা হয়েছে, আমি এটা থেকে কী করতে পারি, এরকম ভুল কখনোই করবেন না। আপনারা সবসময় ফাইবার কন্ট্যাক্ট সাপোর্টকে ইগনোর করার চেষ্টা করবেন। আপনি যদি কোনো ফাইবারে অ্যাকাউন্ট, আপনার যদি কোনো প্রবলেম হয়, সেটি প্রথমে আপনি বিভিন্ন গ্রুপ পাবেন ফাইবারের। বাংলাদেশে অনেক গ্রুপ আছে, অনেক বড় ভাইরা আছে, এমনকি আমাদের গ্রুপ থাকবে, আমি থাকবো। আমাদেরকে নক দিবেন, আমাদের কাছে রেসপন্স যদি না পান, তাহলে আরও বড় কোনো গ্রুপে আপনি যে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। তবুও আপনি কখনোই ফাইবার কন্ট্যাক্ট সাপোর্টে যাবেন না। কারণ হচ্ছে ফাইবার কন্ট্যাক্ট সাপোর্টে যখন যাবেন, অনেকেরই হয়েছে সেম প্রবলেম, অনেকের হয়েছে। এটা শুধুমাত্র এক দুইজনের জন্য সাথে হয়নি এমনটা না, অনেকের সাথে হয়েছে। যারা যারা কন্ট্যাক্ট সাপোর্টে গিয়েছিল, পরবর্তীতে তাদের অ্যাকাউন্টটা কোনো এক কারণে ব্যান হয়েছে। এই কারণে ব্যান হয়েছে বা ব্যান হয় যে যখন আপনি কন্ট্যাক্ট সাপোর্টে যাবেন, তখন ওই কন্ট্যাক্ট সাপোর্টের লোকগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে একটু নজরদারি করে। আপনি অ্যাকাউন্টে কী করতেছেন কী না করতেছেন, আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার একটু হলেও ভুল পায়, সাথে সাথে তারা অ্যাকাউন্টটা বিনা কারণে সাসপেন্ড করে দেয়। এই কারণে অ্যাকাউন্টকে টিকে রাখার জন্য আপনি কখনোই ফাইবার সাপোর্টে যাবেন না। আমি কিন্তু এটা ডিরেক্ট বলছি না যে ফাইবার সাপোর্টে গেলেই আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আমি জাস্ট এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমরা অ্যাকাউন্ট থাকা অবস্থায় ভুল করতেই পারি, তাই না? ভুল আমাদের হতেই পারে। কিন্তু যখন আপনি কন্ট্যাক্ট সাপোর্টে যাবেন, তখন আপনার পুরো আপনার অ্যাকাউন্টটাই চেক করা হবে। তো এর মধ্যে কোনো ভুল পাওয়ার সাথে সাথে আপনাকে ওরা রিমুভ করে দিবে, ঠিক আছে? সো আপনারা অল টাইম ফাইবার সাপোর্টকে ইগনোর করার চেষ্টা করবেন। এরপরে যদি কোনো বড় ধরনের কোনো প্রবলেম হয়, যেটা সলিউশন আপনি কোথাও পাচ্ছেন না, কিন্তু আপনাকে কন্ট্যাক্ট সাপোর্টে যেতেই হবে, সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন, ঠিক আছে? কারণ এছাড়া তো কোনো ওয়ে থাকবে না। আপনাকে কন্ট্যাক্ট সাপোর্টে না গেলে, যদি আপনার কোনো ওয়ে না থাকে, তাহলে কন্ট্যাক্ট সাপোর্টে আপনি সেই পর্যায়ে যাবেন, ঠিক আছে? বাট বিনা কারণে আপনি কখনো কন্ট্যাক্ট সাপোর্টে যাবেন না। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড যেটি হচ্ছে, সেটি হচ্ছে গিগ এডিট। গিগ এডিট করে কিন্তু অসংখ্য লোকের গিগ র্যাঙ্ক কমে গেছে। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস বলেছিলাম আপনাকে, যে গিগ আপনি শুধুমাত্র গিগের টাইটেলটা প্লাস হচ্ছে গিগ প্রাইসটা, এই দুটা এডিট করতে পারবেন। তাও একটা বিশেষ শর্ত দিয়েছিলাম যে আপনার গিগে কমপক্ষে 5 থেকে 7টা ফিডব্যাক যদি থাকে, রিভিউ যদি 5 থেকে 7টা রিভিউ থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার গিগটাকে এডিট করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার গিগকে কখনো আপনি এডিট করতে যাবেন না। গিগের ইমেজ কোনো দিনও ভুল করে এডিট করবেন না বা চেঞ্জ করবেন না। ডিসক্রিপশনের ভিতরে কখনোই ভুল করে চেঞ্জ করবেন না। যদি আপনার গিগটাতে প্রবলেম হয়ে থাকে, কোনো বড় ধরনের প্রবলেম, যেটা আপনার ওই গিগটা থাকলে হয়তো বা প্রবলেম হবে আপনার প্রোফাইলে কোনো কিছু, তাহলে আপনি গিগটা ডিলিট করে দেন, ঠিক আছে? তারপরেও গিগটা এডিট করতে যাবেন না। কারণ গিগ এডিট করলে ওই গিগটা, শুধুমাত্র ওই গিগটা র্যাঙ্কটা হারাবে, ঠিক আছে? তো আপনি যদি টেস্ট করার জন্য যান যে দেখি র্যাঙ্ক হারায় কিনা, সেক্ষেত্রে আপনি করতে পারেন। বাট আমার সাজেশন হচ্ছে আপনারা কখনোই গিগ এডিট করতে যাবেন না। গিগ এডিট করতে গেলে আপনার যখন 5 থেকে 7টা রিভিউ হবে, তখন হচ্ছে আপনি মন চাইলে আমাদের যে টাইটেলটা চেঞ্জ করার যে ট্রিকটা আমি দেখিয়েছি, গিগ র্যাঙ্কিং ট্রিক, সেটাই অ্যাপ্লাই করতে পারেন। প্লাস হচ্ছে আপনার যদি মন চায় আপনি গিগ প্রাইস বাড়িয়ে দিবেন, তাহলে সেটি করতে পারেন। আর গিগ প্রাইস আপনি বাড়াবেন না, মানে খুব বেশি গিগ প্রাইস দিবেন না। নর্মাল গিগ প্রাইসটা রাখার চেষ্টা করবেন। কারণ প্রাইস শুধুমাত্র বাড়ালেই হবে না। ওই ওই আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন, সেই ক্যাটাগরির সবাই কী টাইপের কাজ করতেছে, এটাও মাথায় রাখতে হবে। এই কাজের ডিমান্ডটা কেমন, সেটা মাথায় রাখতে হবে। আপনি একটা একটা ধরেন লোগো আপনি যদি হাঁকাও নতুন অ্যাকাউন্টে $100 চেয়ে বসেন, তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা একদম 0%। সো বাজারের সাথে তাল মিলিয়ে আপনি আপনার প্রাইসটা নির্ধারণ করবেন, ঠিক আছে? এখন আসতেছে তৃতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে এক পিসিতে 2-3টা অ্যাকাউন্ট। আপনি আপনার এক পিসিতে 2-3টা অ্যাকাউন্ট কখনই করতে যাবেন না। আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি চান যে আমাদের এই ভিডিওগুলো নেওয়ার পরে আপনার ওই অ্যাকাউন্টটা ডিলিট করা বা রিমুভ করে দেওয়া, তাহলে আপনি ওই অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়ে ওই অ্যাকাউন্টটা হচ্ছে আপনি
ডিসেবল করে দিয়ে, সেটিংস থেকে ডিসেবল করতে পারবেন আপনার ফাইবার অ্যাকাউন্টটি। ডিসেবল করে দিয়ে আপনি সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট আমি আপনাকে সাজেশন দিব আপনি আপনার পিসিটা একবার সেট আপ দেন। আপনার পিসিটা একবার সেট আপ দিয়ে ফুল মানে উইন্ডোজ চেঞ্জ করেন। লাইক আপনার উইন্ডোজ 10 আছে, আপনি আবার উইন্ডোজ 10ই দেন, সমস্যা নেই, বাট সেট আপটা দেন। উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে আপনি হচ্ছে নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করেন। এটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যে বিষয়টা 4 নম্বর বিষয়টা, সেটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার অথবা আপনি রিসিভ করা, দুটোটার একটাও করা যাবে না। একটা বায়ার আমার সাথে এই যাবত অনেক হয়েছে, অনেক বায়ার আমাকে সরাসরি অর্ডার দিয়ে বলেছে যে এটা আমার ইমেল, তুমি ইমেলটা নাও, ইমেল আমাকে মেসেজ করো, সেখানে আমরা সব বিষয়ে কথা বলবো। আবার অনেকে আমাকে বলেছে তোমার স্কাইপ আইডি কি, স্কাইপ আইডি দাও, তোমার ফেসবুক আইডি দাও, তোমার জিমেল দাও। আমি কিন্তু তাদেরকে কোনো কিছুই বলিনি, আমি সরাসরি বলেছি যে এই বিষয়গুলো ফাইবার পছন্দ করে না, এগুলো আমি করতে পারবো না, আমি ফাইবারের রুলসকে ভালোবাসি, এই টাইপের একটা মেসেজ আমি দিয়েছি ওদেরকে। আমি কিন্তু কখনোই ইনফরমেশনগুলো দিইনি, যদিও ইনফরমেশনগুলো দিলে হয়তো আমার অনেক লাভ হতো। লাইক আমি যদি আমার জিমেলটা দিতাম আমার ক্লায়েন্টকে, সে কিন্তু আমাকে অফলাইনে অনেক অর্ডার করতো, বাট আমার কিন্তু কোনো ওয়ে নেই, কারণ হচ্ছে ফাইবার পার্সোনাল ইনফরমেশন সাপোর্ট করবে না। কোনো বায়ার যদি আপনাকে পার্সোনাল ইনফরমেশন দেয়, সেক্ষেত্রে আপনি ফাইবারে অন্তত একটা মেসেজ দিবেন যে এগুলা দিও না, এগুলো দিলে প্রবলেম হবে, ঠিক আছে? কমপক্ষে একটা মেসেজ দিবেন এদেরকে, ঠিক আছে? আপনি মেসেজ যদি না দিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু ফাইবার ভাবতে পারে যে আপনি হয়তো বা তার সাথে কন্ট্যাক্ট করেছেন, ঠিক আছে? তো কখনোই আপনি হচ্ছে কারোর কাছ থেকে ইনফরমেশন নেবেন না, প্লাস হচ্ছে দিবেন না। কেউ যদি দিয়ে ফেলে সেক্ষেত্রে তাকে বলে দিবেন যে এগুলো দেওয়া যাবে না। এই কথা বলে আপনি যদি পরবর্তীতে তার সাথে জিমেলে মেসেজ করেন, তাহলে কিন্তু সমস্যা নেই, ফাইবার কিন্তু বুঝতে পারবে না। আমি কিন্তু এরকম করে অনেকবার অনেক কিছু করেছি যে আমার সাথে হচ্ছে অনেকেই আমাকে জিমেল দিয়েছেন, আমি ওখানে লিখে দিয়েছি যে আমরা কন্ট্যাক্ট করবো না এখানে, এটা ফাইবার অ্যালাউ করে না, বাট ওনার জিমেলটা দিয়ে আবার আমি এবার এসে আমার জিমেল থেকে ওনাকে মেসেজ করেছি যে আমি হচ্ছে ওই সেলার। ফাইবারে যদি আমি তোমাকে সরাসরি মেসেজ করতাম তাহলে হয়তো ফাইবার আমাকে ব্যান করে দিত, যার কারণে আমি তোমাকে জিমেলে মেসেজটা করলাম। এভাবে আপনি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে 5 নম্বর যে মেইন অ্যাকাউন্ট, মানে 5 নম্বর যে রুলসটা, সেটি হচ্ছে আপনি কখনোই ফাইবারে অন্য কোনো মার্কেট প্লেসের নাম উল্লেখ করবেন না, ঠিক আছে? কেউ কিন্তু চায় না কারো মার্কেট ডাউন হোক, ফাইবারও চায় না যে ফাইবারে এসে আপনি আপওয়ার্কে কথা বলবেন, বলার পরে ওই ব্যয়টা আপওয়ার্কে যাক, এটা কিন্তু কেউ চাইবে না, ঠিক আছে? এটা কিন্তু সাধারণ একটা বিষয়। আপনি বায়ার যদি আপনাকে বলে যে না, আপনি ধরেন যে আপনি আপওয়ার্কে টপ লেভেলের সেলার, বাট আপনি ফাইবারে নিউ, এখন বায়ার যদি এসে বলে যে তোমার কোনো স্কিল আছে কিনা, তুমি আগে কাজ করেছো কিনা দেখাও, আপনি যদি সেই সময় বলেন যে হ্যাঁ আমি আপওয়ার্কে টপ লেভেল সেলার, বাট আমি ফাইবারে নিউ সেলার, এই কথা বলা মাত্রই আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। বলা মাত্রই না, কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যান হয়ে যাবে। এই রকম কোনো কথাই বলা যাবে না, কোনো মার্কেট প্লেসের নাম উল্লেখ করা যাবে না। আপনি সর্বোচ্চ উল্লেখ করতে পারেন যে আমি অন্য অন্য আদার্স মার্কেট প্লেসে আমি ভালো র্যাঙ্কিংয়ে আছে, বা আমার ভালো ফিডব্যাক আছে, ওখানে কত ফিডব্যাক আছে, কোন সাইট, এগুলো কিচ্ছু বলা যাবে না। এটা হচ্ছে মেন কথা। আপনি কোনো মার্কেট প্লেসের নাম এখানে উল্লেখ করতে পারবেন না, ঠিক আছে? উল্লেখ করবেন তো আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনাকে হারাতে হবে। তো এই 5টা ট্রিক্স আপনারা অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। এইগুলো আপনি কখনোই করবেন না, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্ট সেভ রাখার জন্য আমার কাছে, এই অ্যাকাউন্টগুলো সেভ রাখার জন্য এইগুলো মোস্টলি গুরুত্বপূর্ণ, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সার্ভিস সম্পর্কে, আমাদের ভিডিও সম্পর্কে, তাহলে আমাদের গ্রুপে পোস্ট করবেন, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।